হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি এর শিক্ষা অর্জনের একাগ্রতা ও দর্শের পদ্ধতি আশরাফুস সাওয়ানিহ গ্রন্থের প্রথম খণ্ডে উল্লেখ করা হয়েছে, ছাত্র অবস্থায় হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি কারোর সাথে মেলামেশা করতেন না। সব সময় তিনি একাগ্রতার সাথে লেখাপড়ায় লিপ্ত থাকতেন। সময় এবং সুযোগ পেলে দারুল উলুমের প্রথম শেখুল হাদিস হযরত মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহি আলাইহি এর সাহচর্যে বসতেন। আমি ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়েছিলাম। সাদা মাঠা জিন্দেগি, আজও তার বাড়ির ছাপ বলে যায় এখানে একজন বিদগ্ধ মানুষ ছিল। একটা মসজিদও আছে, হ্যাঁ, ওই জায়গায় একটা মসজিদও আছে, ছোট্ট সুন্দর মসজিদ, পুরাতন বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরকম জায়গা ঘুরাইছেন, শুকরিয়া আল্লাহ পাকের। একই গ্রন্থের অন্যত্র বর্ণিত হয়েছে যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির দর্শের পদ্ধতি এতই স্বচ্ছ, সুন্দর ও গুছালো ছিল যে কোনো ছাত্র 2-4 বার তার দর্শে বসলে পরবর্তীকালে অন্য কারো দর্শে বসে তার তৃপ্তি হতো না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন ছাত্রদের ক্লাস নিতাম তখন ক্লাসের পূর্বে অত্যন্ত মেহনত করে ক্লাসের বক্তব্য অন্তরের ভিতর সাজিয়ে নিতাম। এজন্য আমার বক্তব্য ছাত্রদের সামনে খুবই স্বচ্ছ, গোছালো ও সুন্দর হতো। ছাত্ররা সহজেই তা বুঝে নিতে সক্ষম হতো। আমার বক্তব্য হতো ধারাবাহিক, সাজানো গুছানো, যে কারণে কঠিন থেকে কঠিনতর বিষয়বস্তু ছাত্রদের জন্য হয়ে যেত সহজ থেকে সহজতর। এ কারণেই ছাত্রদের জন্য বিষয়বস্তু হৃদয়ঙ্গম করতে বেগ পেতে হতো না। যদিও বিষয়বস্তু সাজাতে গিয়ে আমাকে বহু খড়কুড়া পোড়াতে হতো, মানে অনেক কষ্টে উস্তাদজি মুতালা করতেন, গবেষণা করতেন, পড়াইতেন, কিন্তু এত কষ্টের পরেও ছাত্রদের হক আদায় করে পড়ানোর চেষ্টা করতেন। ছাত্রদের কোনো অবস্থান বুঝতে অসুবিধার সম্মুখীন হতো না। সুদ্রা নামক গ্রন্থের সবচেয়ে কঠিনতম আলোচনা হলো মুসান্নাদ বিত তাকরির। এ বিষয়টি এক ছাত্রকে এই কিতাবটি পড়ানোর সময় মুসান্নাদ বিত তাকরির এর আলোচনা আসলে তাকে এই ব্যাপারটি বুঝতে না দিয়ে শুরুতেই আমি এই বিষয়ে তার সামনে স্বচ্ছ, সাজানো গুছানো বক্তব্য উপস্থাপন করি। সেই টেরও পেল না এটি কোনো একটি কঠিন কিতাবের কঠিন একটি বিষয়বস্তু পার হয়ে গেল। যেহেতু আমি খুবই সহজভাবে তার সামনে বিষয়টি তুলে ধরেছি, তাই সে বিষয়টি বুঝতে পারলো না, পুরোপুরি হৃদয়ঙ্গম করতে সক্ষম হলো না। যে এই কঠিন অধ্যায় চলে যাচ্ছে, অথচ বিষয়টি সহজভাবে বোঝার কারণে অধ্যায় বুঝে ফেলেছেন, অথচ এটা বুঝতে পারেননি যে কঠিন অধ্যায়টা চলে গেল। কাউকে যদি আমি বলি এখানে যাচ্ছ, এখানে তো অনেক কঠিন, বিশাল কঠিন অবস্থান, তাহলে সে আগেই ভয় পেয়ে যাবে না? আর যদি ওই জায়গাটা সম্পর্কে সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করি, সে কঠিন হয়ে গেলেও পার হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। এই ছাত্রের নাম ছিল মৌলভী ফজল হক, মাদ্রাসা জামিউল উলুমের প্রথম কৃতির ছাত্র। লেখাপড়া শেষে দীর্ঘদিন সে কুনুজের শিক্ষকতার দায়িত্ব পালন করেন। এটা ভারতের একটা জায়গা। সে যখন স্বীকার করলো বিষয়টি তার পুরোপুরি বুঝে এসেছে, তখন আমি তাকে বললাম, এটিই হলো ওই বিষয় যাকে মুসান্নাদ বিত তাকরির হিসেবে উল্লেখ করা হয়। আমার এই কথা শোনার সাথে সাথে সে নড়ে চড়ে বসে চৌকান্ন হয়ে যায়। আমি বললাম, বস, এখন আর ভয়ের কিছু নেই, কঠিন পথ তো অতিক্রম করে চলেই এসেছো। এরপর আমি তাকে প্রশ্ন করলাম, এখন তুমি বলো, এটা কি কোনো মুশকিল বিষয় ছিল? জবাবে সে বলল, জি, আমি তো এই বিষয়টি নিয়ে বহু চিন্তিত ও ভীত ছিলাম, কিন্তু না তো মুশকিলের তো কোনো কিছুই দেখলাম না। বিষয়টি মূলত আদতের মুশকিল ছিল, কিন্তু আমি এই বক্তব্যে এত স্বচ্ছন্দতা, নির্দ্বিধায় এবং সাজানো গুছানোভাবে উপস্থাপন করেছি, একেবারে সহজেই তা বোধগম্য হয়েছে। অবশ্য এভাবে উপস্থাপন করার পূর্বে আমাকে বহু কষ্ট স্বীকার করতে হয়েছে। অন্যের বোঝা নিজের মাথায় আমাকে তুলে নিতে হয়েছে। সারা জীবন আমি এ পদ্ধতি ছাত্রদেরকে পড়িয়েছি। বর্তমান যুগের উস্তাদগণ নিজের উপর কোনো কষ্টকে তুলে নিতে মোটেও রাজি হন না।
ছাত্রদের প্রতি উস্তাদদের মায়া মমতা দরদ বলতে কিছুই নেই। তারা শুধু রুটিন ওয়ার্ক করে কোনো ক্রমে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আমি আমার পাঠদানে বলতেন, আমি পাঠদানের সময় ছাত্রদের সামনে প্রয়োজনের অতিরিক্ত তাকরির প্রদান করিতে বিরত থাকিতাম। কিতাবের বিষয়বস্তু বোঝাতে যতটুকু তাকরির প্রয়োজন কেবল ততটুকু কথাই আমি বলতাম, তাদের সামনে পেশ করতাম। অতিরিক্ত কথা বলা ছাত্রদের কখনোই সময় নষ্ট করার অভ্যাস আমার ছিল না। বুঝতে পেরেছেন? অতিরিক্ত কথা বলা যাবে? সময়কে মূল্যায়ন করতে হবে না? কতরুন আলা কতরিন ইজাজতামাত নাহরুন, নাহরুন আলা নাহরিন ইজাজতামাত বাহরুন। অল্প অল্প বিন্দু বিন্দু একদিন বিরাটে রূপান্তরিত হবে, অনেকগুলো মিলে একটা জলরাশিতে রূপান্তরিত হবে, এরপরে অনেকগুলো খাল মিলে একটা সাগরে পরিণত হবে, ঠিক না? এই জন্য আপনার সময়কে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। কে কে আজকের থেকে সময়কে নষ্ট করবো না? হাত তুলে দেখান। কে 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 সময়কে নষ্ট করবেন না? করবেন? সময় নষ্ট করবেন? সময় নষ্ট করবেন? এক সাহাবী বলেছেন, যে সময়ের মূল্য দেয় না সে কোনো কিছুরই মূল্য দেয় না। বুঝে আসছে? সরি, একজন আকাবিরের গল্প এটা। যার সময়ের মূল্য নাই তার কাছে কোনো কিছুরই মূল্য নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিতাব যিনি লিখেছেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির কিতাব আদর্শ ছাত্র, এই কিতাব থেকে ফায়দা হাসিল করার তৌফিক আমাদেরকে দান করেন। কিতাব যিনি লিখেছেন, যারা লিখেছেন আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। এইখানে যারা আছেন অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের জন্য দোয়া করবেন। ছাত্রদের ভিতরে যারা মেধা কম, দুর্বল ও লেখাপড়ায় অমনোযোগী, মাদ্রাসার যা প্রয়োজন হাজত সব কিছু প্রদান করবেন কে? চিল্লায় বলেন কে? আমরা একটু খতমে খাজা গান পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নাকি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবারই তৌফিক দান করেন।